দক্ষ জনশক্তি গড়ে তুলতে দেশজুড়ে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার এই উদ্যোগকে ঘিরে ইতোমধ্যেই আলোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক কর্মবাজারে টিকে থাকতে হলে শুধু কারিগরি দক্ষতা নয়, ভাষাগত দক্ষতাও এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি সূত্রে জানা গেছে, এই ভাষা প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে ইংরেজির পাশাপাশি আরবি, জাপানি, কোরিয়ান ও চীনা ভাষার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হবে, কারণ এসব ভাষার চাহিদা আন্তর্জাতিক শ্রমবাজারে দিন দিন বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে কাজের সুযোগ বাড়াতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষজ্ঞরা বলছেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ করে তুলতে এই পদক্ষেপ সময়োপযোগী। এতে প্রবাসী আয় বা রেমিটেন্স বাড়ার পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। তবে বাস্তবায়নের ক্ষেত্রে মানসম্মত প্রশিক্ষক, আধুনিক কারিকুলাম এবং পর্যাপ্ত অবকাঠামো নিশ্চিত করা জরুরি বলেও তারা সতর্ক করেছেন। সব মিলিয়ে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশ আরও বেশি দক্ষ জনশক্তি নিয়ে বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে পারবে, এমনটাই প্রত্যাশা সবার।